মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি টমিকো ইতুকা। তার বয়স হয়েছিল ১১৬ বছর। প্রথম বিশ্বযুদ্ধ ও টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার আগে জন্ম এই জাপানি নারীর। দেশটির হাইগো প্রিফেকচারের আশিয়া শহরে একটি নার্সিং হোমে ২৯ ডিসেম্বর মারা যান ইতুকা। শহরের মেয়র এক বিবৃতিতে ইতুকার মৃত্যুর খবর নিশ্চিত করলেও কোনো কারণ জানাননি। অবশ্য স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে বার্ধক্যজনিত জটিলতার কারণে মারা গেছেন ইতুকা। মেয়র রিওসুকে তাকাশিমা ইতুকার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়ে বলেছেন, ইতুকার দীর্ঘ জীবন আমাদের সাহস এবং আশা দিয়ে গেছে। আমরা তার প্রতি কৃতজ্ঞ। ১১৭ বছর বয়সে স্পেনের মারিয়া ব্রানিয়াস মোরেরার মৃত্যুর পর গেল বছর সেপ্টেম্বরে ইতুকাকে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি হিসেবে ঘোষণা করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। জাপানের পশ্চিমাঞ্চলীয় ওসাকা শহরে ১৯০৮ সালের ২৩ মে জন্মগ্রহণ করেন ইতুকা। একটি পোশাকের দোকান চালাতেন তিনি। বিশ্বযুদ্ধের আগে জাপানে বেড়ে ওঠা ইতুকা দেশটির টেক্সটাইল কোম্পানির মালিক কেনজি ইতুকাকে বিয়ে করেন। তার ২ মেয়ে ও ২ ছেলে ছিল। জীবদ্দশায় জাপানকে এশীয় ঔপনিবেশিক সাম্রাজ্য হিসেবে আবির্ভূত হতে দেখেন তিনি। বিশ্বযুদ্ধে ১৯৪৫ সালে জাপানের পরাজয় পরবর্তী সময়ে ব্যবসা বাণিজ্য ও শিল্প খাতে দেশটির জায়ান্ট হয়ে ওঠা এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ফের জাপানের উত্থান দেখেছেন ইতুকা।